সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিনে কেরাম, আমি আপনার সামনে তেলাওয়াত করছিলাম কুরআনে কারীমের একটা আয়াত। এই দোয়াটা বহু যুগ আগে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে পেশ করছিলেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ অদূর ভবিষ্যতে আমার বংশের মাঝে মুহাম্মদ নামে নবী পাঠাইবায়, যে নবীর মাধ্যমে দুনিয়ার মানুষের কোরআন শরীফ তিলাওয়াত করাইবায়। হোকা সুবহানাল্লাহ। এই দোয়াটা কবুল হইছে, তার কারণে ও দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জমিন দিছে। নবী নিজেই সৈন্য নবীরে আনো হইছে দোয়া করিয়া। এই নবীর মাঝে তিনটা গুণ থাকব। পয়লা গুণ হইল তিলাওয়াতে কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার কোরআন শরীফের আয়াত হল বিশুদ্ধভাবে তলফুজের সাথে তাজবিদের সাথে তৎকালীন সময়ের দুনিয়ার মানুষের শিক্ষা দিবা। ও ইউআল্লিমুহুমুল কিতাব, তাত্ত্বিক পূর্ণ কথা কইবা। ওগুলাই শ্রদ্ধা কইব। আমরা সামনে যারাই সবাই হই, বাদে খাওয়ার দরকার নাই, তুমি করো তুমি করো। আমরা একবারে হরি গেলে তো আর শেষই করবো। আইবা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ये जिकिर জান্নাতের ফল ধরলো না মোর বাগানে, কি করে জীবন কাটাবো, যাব আল্লাহ কোন হানে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা। তোমার যত সৈন্য ছিল ধরা পড়ে গেল সব, ওই শোনা যায় কবর হানায় লক্ষ লোকের কলরব। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, তো এই কোরআন শরীফের খবরটা বহু যুগ আগে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে তুলিয়া ধরছেন যে আল্লাহ আমার বংশের মাঝে মুহাম্মদ নামে নবী পাঠাইবায়, আর এই নবীর মাধ্যমে আমার বংশর মাইসরে শেষ যুগে আপনি কোরআন তিলাওয়াত করাইবায়। কিন্তু এটা কবুল হইছে বিদায় আমরা সমাজও আল্লাহ নবী পাঠাইছেন, আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। হুজুরে ফরমাইরা ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যে মানুষের অন্তরে কোরআন নাই, ই মানুষের তুলনায় এমন এক গড় নেয় যে গড় কোটি নাই। কোটি ছাড়া গড় হয় না, কোরআন ছাড়া মানুষ রয় না। কারণ যত গড় হয়েছে কোটি আছে, ফান্ডামেন্টাল আছে, ফান্ডামেন্টাল ছাড়া কোনো গড় নাই। আল্লাহ নবী ফরমায় যার অন্তরে কোরআন নাই, এই মানুষের কোনো দাম নাই। হুজুরে ফরমায় কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন শরীফ কিবা আপনার পক্ষে সাক্ষী দিব নাইলে আপনার বিপক্ষে সাক্ষী দিব। আল্লাহ কোরআন হটাইছেন আমরা হেদায়েতের বাণী শুনাইবার দায়। এই কোরআন যে যুগ নাই, এই যুগের কোনো দাম নাই। এই যুগটা হইল অন্ধকার যুগ। যে যুগ নবী নাই, এই যুগের কোনো মূল্য নাই।
এলাকি আপনি আমি মূল্যাও হইতে হইলে আল্লাহর দরবারও আপনি কোরআন শরীফে বিশ্বাস করবায়, কোরআনের তিলাওয়াত করবায়। কোরআনের তিলাওয়াত দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি করে হাবিচ্ছা বলে তারা জেলা তিলাওয়াত করেন, এগুলা কোনো আলিমে করতে পারতো না। বহুত আলিম আছে আমার মতো, পয়লাও কোরআন দেখে দেখে ফতে খাইলে হয় দাঁড়াও কিতা পড়ো ফলবুজ ঠিক নাই। এগুলা বহুত আয়াত আছে আদিব হলে চল করতে পারতো না, দাঁড়াইলে খাড়াও তোমার শুদ্ধ হইছে না, আর হাবিচ্ছা পড়িলা নাই। আর কারণ তাই না আমুকটা শুনাইছেন, সবক শুনাইছেন, একটা আয়াতের 20 বার 30 বার পাঠ করছেন, ও সবা ভাঙছেন। আমি আসলাম শুনাউল্লাহ হাবিচ্ছর করে থাকিল 2 বছর, তো দেখছি আমি মাঝে মাঝে আমার নিতা রাত 12টা পরে কিছু ছাত্ররে বাসি বাসি দেখি দেখে না চলফুল করে ইতা আল্লাহ যে হটির বা লম্বা বেজরা রইয়ালে আউকা সয়্যিবি মিনাস সামা আউকা সয়্যি সোয়াদ বে, এটা সোয়াদ পূর্বে পূর, একবার 2 বার 4-5 বার, এরপরে না পারলে বাড়ি কিছু নিবা। হ্যাঁ ইলা সযত্নে হাবিচ্ছাপ ছড়া কোনো উস্তাদে ইলা শুদ্ধ হরিগ্রহী পড়াইতে পারে না, ক্ষমতা নাই। পড়লে পড়ল হাবিচ্ছা বলা গেলে ও বলা যে জাল জয় 3টা 3 লাখ লগে লগে তলফুজ লগে লগে অত কঠিন পড়া হাবিচ্ছা আল্লাহ লাগে। এর দাম বেশ, নাবালিক বাচ্চারা হওয়া যায় হাবিচ্ছা, তাই না মুক্তা শুনাইরা আপনি হওয়া লাগবো হাবিচ্ছা ও শুনি যাও কিতা লাগি বলে কোরআন শরীফর সম্মানে কান্ডেলে সম্মানী বানাইছে। নাবালেক মাইসর ভিতর নমাজ হইতো নয়, হাবিচ্ছাপ নাবালেক হইল নমাজ পড়তে হইবাই কিতার দেয়। তোমার দাড়ি হইলে হামি আইতো নয়, তোমার দাড়ির অন্তর বিচে কোরআনখানি আনামত নয়, হেন যদিও নাবালেক দাড়ি নাই কোরআনখানি আনামত করছে আল্লাহ। এ লাগি নাবালেক হাবিচ্ছা পিছনে উড়িয়া তারাবি হরতে হইবে নামাজ হরতে হইবে, কিন্তু হতোয়া দিলে হামি আইতো না। দেখেনে কোরআনখানি আনামত আল্লাহর আছে, হকলর ভিতরে রাখে না, সবে রাখে না। আমার ছেলে দিয়েছিলাম হাবিজি ফোলা দরগাঁও, আমার 3 ছেলে, ওই একজন ছেলে হাবিচ্ছা বানাই, আমার শ্বশুরে নিলে নিয়ে 2 মাস পরে দামান ও তোমার বুলা এন্ডা লইয়া দিবাই, বুলা এন্ডা হাবিচ্ছা বইতো না সেনে বা বলে হইলাম বা হে তো আমার নাতি তোমার হুয়া হইলাম তোমার লাহান আবক্তা কুবক্তা বকবনে হাবিচ্ছা হইতে পারতো বিষয় বুঝাইনি। আমার ছেলে তার নানার কাছে দিতাম বলা 2 মাস দেখতে হইলা ইগু হাবিচ্ছা হইতে পারতো না, তোমার লাহান আবক্তা কুবক্তা বকব বা বেটার গুছায়। আমারও মনে মনে ঢুকাইছে যে আমি আবক্তা কুবক্তা করে নিবা বুঝলি। হইলা ই টিভি দেখিয়া সক্কা মাইরা হাবিচ্ছা বই না, তোমার এগুলি সক্কা মারে বন্ধ গিয়া বাবা আইতানে হোগি আমার মাসা নষ্টাই গো, বিষয়টা বুঝাইনি। হাবিচ্ছা যে কঠিন বিষয়, কারণ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাবিচ্ছা শুধু নয়, আল্লাহ ফরমাইরা আমি আমার কালাম আমি অবতীর্ণ করলাম, এটার সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। যত মানুষ হাবিচ্ছা বইয়া যায় আল্লাহ তারারে সংরক্ষণ করিলায়, দুনিয়ার কোনো মানুষ নয়। যদিও হাবিচ্ছা আমুকতা শুনাইরা সবা ফলরা অজু ফলরা বাথরুমও যাইরা অন্তরের মাঝে কোরআনখানি আনামত আল্লাহ কররা, ঠিক নয়? আনামত আল্লাহ কররা। কারণ এরপরেও কিছু কিছু বেইমানোর হুয়ায় সুইডেন্ট ডেনমার্ক মাঝে মাঝে কোরআন জ্বালায়, হবিজর হুয়ায় হবিজর হুয়া এটা হইয়া ফায়দা নাই, এটা হইয়া ফাঁড়তে নাই। আমরার সমাজের মাঝে লক্ষ লক্ষ হাবিচ্ছাপ রাখছেন আল্লাহ, আমরার সমাজও লক্ষ লক্ষ হাবিচ্ছাপ রাখছেন আল্লাহ। ফারবাইনি কোনো কাফিরর হুয়ায় হাবিচ্ছাপর অন্তর হামাইয়া একটা নক্তা মিটাইতে হয়, কিন্তু হরবাইনিয়া দিতে হয়, তোর বাহুর ক্ষমতা নাই। এক কবির কবিতা, এই কোরআন বাদ করিয়া আপন কোরআন লও পড়িয়া মমিন গেল কাফির হইয়া কইতে ওলা জোয়াল্লিন ক্যাসি দলিল হাদিস ফেকা কোরআনের মানা কঠিন। কোরআন শরীফের ব্যবস্থা আল্লাহ রাখছেন কিদার দয় ইকান যারাইলে হামাইতো নাই, মাইসর অন্তরের মাঝে কোরআন হামাই যায়,
হামাইয়ার আছেন আল্লাহ, আল্লাহ এখন অন্য তাকো কোরআন আর জ্বালাইতো নাই, পারতে পারতো না, এখন তো পারতো না। এলে কি কোরআন শিখবার সুর লগে সুর মিলিয়া লাভ নাই। দুনিয়ার কত সুর আইলো আর কত সুর গেল, এক সুর একবার আইছে পরে লগে লগে বনে গেছে, এই মুখ কাট চাই সীতা গাইবে, এটা শুনতাম নাই। হৌ মারিভতি, মুর্শিদি, পল্লী গীতি, লালন গীতি, কত গীতি বাড়াইল বা, একবার বাড়াইছে পরে এটা শেষ হয়ে গেছে, ঠিক নাই? কোরআনে কারিমর সূরা ফাতিহা দৈনিক কতবার পড়া যায়? এমন রেখাত নাই যে রেখাতে সূরা ফাতিহা নাই। হইতে পারবো কোনো ভয় যে হুজুর সূরা ফাতিহা আমি আর শুনতাম নাই, তার বাপরও ক্ষমতা নাই। এলা কি কোরআন শরীফর একটা আয়াতের তর্জমা করে শেষ নাই, যত তাফসীর হইছে শেষে গিয়ে লেখা আছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আমি যা জানি আল্লাহ আমারে জানাইছে তার দ্বারা লেখা হইছে, এরপরে বাকি যা রইছে আল্লাহ এবং রসুলে জানে, আমার জানা নাই। এর অর্থ কিতা? জীবন শেষ হইব, কোরআন শরীফর মজা শেষ হইতো নাই। জীবন শেষ হইব, কোরআনে কারিমের অর্থ শেষ হইতো নাই, বুঝার শেষ নাই। সব কিতাব জেলা মনে চায় ওলা রাখা যায়, কোরআন শরীফ হিলা নাই, অজু করতে হইবাই সুন্দরভাবে গলাত বাইন দেওয়া হাবিজ চাবে বুকুর মাঝে রাখেন, কিন্তু কিতা জান জান তাই বুঝাইন এ কোরআন আমার মনে চায় তোমার অন্তর রাখবার দায়, হারাইবার জায়গা নেই, আমি পারতাম নাই, জানার উপরে তোমার রাখলাম, এর চাইতে মায়ের আর কোনটা নাই। এটা দরা আলাদা, সোয়া আলাদা, রাহা আলাদা, কোরআন শরীফর সেবা আলাদা। দুনিয়ার যে কোনো কিতাব ধরা যায়, পড়া যায়, কোরআন শরীফ ইলা নাই। দর চইলে ফেলা অজু হইয়া হয় পবিত্র, লা তামুসসু ইলাল মুতাহহারুন, আমারে সই চইলে ফেলা অজু পড়বায়, অজু মাগনা নাই, হাউজুবিল্লাহ পড়বায়, বিসমিল্লাহ পড়বায়, ফতর দোয়া পড়বায়, বাদে কোরআন শরীফ চইবায়। এই কোরআন শরীফ আনামত আসুন আল্লাহ, মাইসর মনের হাতায় দায়িত্ব নিছেন আল্লাহ। আল্লাহ নিজে মাইরা কোরআন আমার কালাম, আমি অবতীর্ণ করলাম, এটার সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। ও কিলা নিলা? আল্লাহ লক্ষ লক্ষ হাবিচাপ সৃষ্টি করলা, এরার অন্তর মাঝে কোরআন আনামত রাখলা, কোনো কাহিরে সইতে পারতো নয়, কোনো কাহিরে কিন্তু মারতে পারতো নয়। যদি ই সাফার কোরআন হাইরে বলয় এতে যাইতো না, এইতো নয়। হাজার হাজার লাখ লাখ হাবিচাপ আছে আমরার দুনিয়ায়, ফারবনি কোনো হিন্দুই তার 3টা 30টা দেবতার নাম হইতো, শুনছি তারা 33 কোটি দেবতা। কোনো হিন্দু আছে নি যে 1 কোটি দেবতার নামে হইতে পারুন? পারতো নয়। আমরার সমগ্র বিশাল ভান্ডার কোরআন শরীফ আল্লাহর কালাম, লক্ষ লক্ষ হাবিচে অন্তর রাখছেন আল্লাহ। এটার দায় এটা আনামত রাখছেন, তাই দায়িত্ব নিছইন। ও কিছু কিছু হাবিচাপ ধরে বাসিয়া বাসিয়া দেখিয়া দেখিয়া আল্লাহ তারা হাবিচাপ বানাইছেন, এরা অন্তর আনামত রাখছেন। এই কোরআন শরীফ যদি বলিলায় এখানে হওয়ার ক্ষমতা নাই যে আমি কোরআন শিখছিলাম আর বলি লিছি, কেন হইতে পারতা নাই, কেন ওলা হইতার নিয়ম ফত হইল ফালাইল ফতোয়া, যে আমারে আল্লাহ সুযোগ দিয়েছিলাম, আমি কোরআন খানি মুখস্থ করছিলাম, আল্লাহ সুযোগ দিয়েছিলাম আমারে, আমি সুযোগ নিয়েছিলাম, পরে আমার অভ্যাস বলা নাই, খাসলত বলা নাই। আল্লাহ সমগ্র কোরআন খানি আমার সিনাতাকে সিনাইয়া লইয়া যায়। আমি হাবিচ্ছা বইছি আল্লাহর দয়ায়, আমি কোরআন বলছি, আল্লাহর মন আমার প্রতি বালা নাই। যত মানুষে কোরআন ফড়িয়া বলি লয়, আপনি জিকাইলে হইতে আয় বসুন, আল্লাহ দয়া করে আমার কোরআন তৈছিল, পরে আমার খাইসলত বলা নাই, অভ্যাস বলা নাই, পরে আল্লাহ আমার অন্তর থাকি কোরআন খাইডা লইয়া যায়। কোরআন আরও একটা উদাহরণ দেই। একটা ছেলে 4-5 বছর, হে বাড়িতে আছে, তার বাব্বা ধরে গেছে, মায়ে পরামর্শ দিছে, হে ভূত তোমার আব্বা আইবা খানোর খরচ পাতি আগাইয়া আনবায়, বলে আনলে কিতা দিবাই, বলে রে ভূত আনলে পুরস্কার হইবাই, ধন্যবাদ দিবা, তোমার অহে মজা দিবা, আমিও তোমার মায়া করুন। মার কথা বিশ্বাস করে হয়ে গেছে, বাপরে আগাইয়া আনবার দেয়। বাপ এমনি আসরের ঘরে আইসে বাড়ি বাই, হেতো ফেকায় গাও ধরছে আনছে বাড়ি আটুর মাঝে, আব্বা তোমার বুঝা আমারে দিবাই। বাপে ঘরে ভূত ফারতে নাই ফারতে নাই, বলে আব্বা না পারলে হইতো না, আমি ফারমু, আম্মা কোথাও ফারমু। বাপে বুঝলিছে ভয় আটু ছাড়তো নয়, না দিলে তো হইতো নয়। ও ভূত সত্যি নিতে হয়, বলে হ্যাঁ আব্বা আমি সত্যি নিতাম, লও রে ভূত লও। ও বাপে তার বস্তাটা ফুয়ার মাথাতে লাগাইছে, সমগ্র ওজন কিন্তু বাপর কবজার মাঝে আছে, চাল 2 কেজি, ও 2-1টা তরকারি, আরও কিছু, আরও আগড় বাগড় 5-7-8 কেজি। বাপে বুঝলিছে এটা ভয় দিলে ভুয়ার আমার করতো না, গাড় ভাঙ্গি দিব, এটা পারতো নাই।
বাপেও ফুয়ারে মন রক্ষা করার দেয় খালি নামে মাত্র মাথাতে লাগাইছে সম্পূর্ণ ক্ষমতা ওজনটা হওয়ার বাপর কবজার মধ্যে আছে আর ফুয়া অবস্থার তলে হামা হেমায় বাড়ি দিচ্ছে আইয়া হয় আম্মা ও অত বড় বুঝা আমি বই আনছি আব্বারে জিজ্ঞা করো আল্লাহর কসম গো আম্মা আব্বাই নাই আমি আনছি ফুয়ার কসমটা আসা না বিছা হাসা ফুয়ার জানা নাই ওজন যে বাপর হাত পায় ফুয়ার কেন জানা নাই ওজন যে বাপে আতর আছে ফুয়াই কেন জানে না হে মনে হয় তার মাথায় ও কুরাশরি ওলা আল্লাহ ফরমাই দিয়া ইন্নাহু কানা জালুমান জাহুলা মানুষে কোরআন নিছে নি না জানিয়া হাঁটো লাগাইছে কত বড় বিষয় নিছে জানছে না কোরআন শরীফ আল্লাহ আনামত আসমানও করছে পাহাড়ও করছে সে গছিছে না মানুষে গছিছে আল্লাহ এখন মানুষে না জানিয়া হামঠা করছে এত বড় সম্পদ মানুষে গছিছে জানছে না না জানিয়া হামঠা করছে লাগি কোরআনোর সংস্পর্শে যারা আইছে এরা সুন্দর মানুষ হয়ে গেছে সুন্দর মানুষ হয়েছে হাজিরিন ও কাফির হলে যুদ্ধ হইরা অনেক হাবিচাকল শহীদ হয়েছেন যুদ্ধের মাঝে অনেক হাবিচাক শহীদ হয়েছেন শহীদ হবার মাঝে হাবিচাকলের ভূমিকা বেশি সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ইসলামের লাগে হাবিচাবকল হাজিরিন এই হাবিচাবকর প্রতি আল্লাহর বিশেষ দয়া আছে বিশেষ রহম আছে দয়া আছে এ লাগে যারা প্রতি আল্লাহর বিশেষ খাস দয়া আছে এরাই আল্লাহ হাবিচাব বানাইছে চেষ্টা করে হাবিচাব হওয়া যায় না হওয়া যায় না আমার চাচাতো ভাই খুব মেধাবী মানুষ হে 2 বছরে 28 ফেরা বানি করেছে বুরকিনা হাবিচাবে বড় হুজুরে পুরস্কার দিয়েছেন তার টাকা 5,000 তাই নিজে ওখানে অন্য করবা আল্লাহর হুকুম নয় 28 ফেরাত গিয়া আরি অনে হে আপনি গেছে কি বাংলা বাজার লাফার্স কোম্পানি হনো গিয়া দরা খাইছে মাইছে আমার বাড়ি কই বলে আমার লেখার কিতাব কইছে আমার নাম তো হিনো আমার পরিচিতি আছে আমি ওখান কাজ যাই মাসও 2 বার তুমি হুজুরের বাইনি বলে হয় ইনো আইসো গিলা বলে আমি যেত নাই ও দেখো বুকিতে গিয়েছে কি হে বাংলা বাজার যেন লাফার্স কোম্পানি উৎপন্ন হয়েছে ওনো তারা এখন যাবো আমরা ফোন করছেন যে আপনার নিয়োগ পাইয়া বাড়িতে তারা ফোন করছেন যে তারে ফাইদাম না হে মাসাত নাই ও যে আনছিলাম আইনা আর হাবিজি নাই লগ্নি মাসাত বুঝিনি ও মনে মাথাত পড়ে হাবিচা বুঝতে পারছে না আল্লাহর ইচ্ছা নাই আল্লাহর ইচ্ছা নাই ইয়া আরও একজন মানুষ আমরা গামরু হেন দিয়েছিল তোমার ও সিলেট জামিয়াত জমাতপন্থী জমাত করো জামিয়াত আবি হাবিজি আছে 7 বারাম গ্রস্ত হইরা গেছে কি বাড়ি ভাবে আইলে এখানে বলে ইনার থাকতাম না ইটা পড়তাম না ইটা পড়া বলা নাই যে পারে না আয় আয় বুঝে হেঁকে লইয়াইছ খেয়াটো 8টা মারছে বাহর খামো আতো খামো এমন খামো খামো লাইয়া বাপে ছাড়িছে দৌড়িয়ে বাড়ি দিচ্ছে এ বাড়িতে নাই তার মাহুর বাড়ি এলে আরও অনেক ঘটনা আমার জানা আছে এলে হইরাম আল্লাহর অশেষ মেহরবানি ছাড়া হাবি চাওয়া সম্ভব নাই হাবি চাওয়া চইলে আল্লাহর দয়ায় হাবি চাওয়া আল্লাহও নাই যদিও বাহ্যিকভাবে হাবি চাওয়া দেখরা ও হুয়াই জেলা বস্তা আনছে দেখছে আসলে হে আনছে আসলে হে নাই ওজন তার বাহর হাত পায় হাবি চাপে আমুক্তা শুনাইরা সবক দিরা লেনটেন জ্বালাইরা বারবার হলরা অজু হলরা সবক দিরা আনামত রাখছেন স্বয়ং আপনার অন্তর আল্লাহ যারা হাবিচা বইবাই আপনি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে যাবাই হাজিরিন কুরআন শরীফ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 বিষয় সম্পর্ক যার লগে নাই ই মানুষ ইমানের হাকিকতের মর্যাদা হইতো না মানুষ হইতে পারবো হইলে ইমানদার নাই এ লাগি পয়লে একটা শের পড়ছিলাম হামদে আউয়ালুস খুদা কি জিসনে বসা জিন্দগি পীর সালাম হো উস নবী পর জসিকায়া বন্দেগি আরটা শের মুহাম্মদ को बर्षा जो दरियाए रहमत करे कातरा उससे हामिबी ও আল্লাহ তুমি তোমার বন্ধু মুহাম্মদ রে যে রহমতর দরিয়া দান করছো ও দরিয়া থেকে মরে একটা ফুটা দিবাই রে আল্লাহ বেশি নাই
এই দরিয়া থেকে একটা ফুটা দিলে আমার জীবনটা বাঁচি যাব, আমি আর কথা কইতাম না। এরা হইল আশিকের রসুল, এরা হইল আশিক। কোরআনের প্রতি আপনি আশিক হইবাই, ঘুমাইলে আপনি কোরআন পড়বায়। নবীর প্রতি আশিক হইবাই, ঘুমাইলে মদিনা যাইবাই, হনগুর হইবাই। আর যে যে আপদ ধরিলয় সবাই শান্তি পায়, এটা আল্লাহ শান্তি দেওয়া যায়। কুল্লু হিজবিম বিমালা দাইহিম ফারিহুন। আল্লাহ ফরমানিয়া যে যে রাস্তা ধরিলায়, যে যে দল হামায় ওবা হে শান্তি পায়, এই শান্তিটা আল্লাহ এগাইয়া দিলায়। তো আমি কইছিলাম আল্লাহর রসুলোর সামনে একটা সোফান দেখলে সাবেকের আমি তত্ত্ব নিতা হুজুর সোফান দেখলাম। আর আমরা বর্তমান ইমাম সাহেবের কাছে শহরুহন নাই, খালি নমাজ হইলা ইমাম সাহেব যাও সবাই। আর ইমাম সাহেব চাইও গ্রামের কোনো মাতো আপনি মাতবায় মাতলে সমস্যা হইয়া যায়। আল্লাহর রসুলোর কাছে একটা সোফান তারা হইয়া যায় বুঝতা তত্ত্ব কিতা। যে এক সাইবে দেখলা স্বপ্নে মহাপ্রলয় ঘটি গেছে, কিয়ামত হয়ে গেছে। হাসরর মহামাঠও একটা সিঁড়ি বসানো হয়েছে, সবার ঊর্ধ্ব সিঁড়ির যেটা এটা আদম নবী আলাইহিস সালাম, আর সবার শেষে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম ধারাবাহিকতায় সকল নবীর সিঁড়ি শেষ হয়েছে খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কোথায় সহন দেখলা, দেখার ঘরে দেখলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাতের মাঝে একটা গাদা বাঁধা, গাদারা এত হালকা, নবী লোক হাতে গাদা বাঁধা, আর গাদাটা যেমন গলার মধ্যে ফাঁস লাগায়, নব্বে ছাড়িলেও গাদা ফড়ি দিব আর খাড়া রইতে পারতো না। এরপরে দেখলাম হাসরের মাঠে কিছু মানুষ আইয়া হামাইলা, ফুর্তি আমোদ হইয়া দক্ষিণ দিকে হামাইলা, উত্তর দিকে বাড়াইলা। এরপরে আরও কিছু মানুষ আইয়া হামাইলা, তারাও কিছু ফুর্তি করলা, মাঝখানে কিছু গুড় ফাঁক খাইলা, তারাও ফুর্তি করে বাড়াই গেলা। এরপরে আর কেউ হামাইছে না, তাই দেখছেন না, ঘুম ভাঙ গেছে, জাগিয়া উঠি গেছে। ও হুজুর আমার ঘুম শেষ, কিতা দেখলাম হুজুর, আল্লাহ নবী ফরমাইলা হে আমার চাবি, তুমি যে দেখছো এটা নবুয়তের সিঁড়ি, এটা নবী হলর সিঁড়ি। উপরে আদম নবী তান থাকি শুরু, আমি শেষ নবী, আমার কাছে শেষ। রশি যে বান্দা রাখছো এটা যোগাযোগ, আর গাদা যেটা এটা দুনিয়া। গাদাটা এত দূর বলইছে, এর অর্থ আমি যাওয়ার পরে দুনিয়াটা কি দুনিয়া এত দূর বলইব, যতদিন পর্যন্ত আমার সুন্নতকে সম্পর্ক থাকবো ততদিন দুনিয়া টিকিয়ে থাকবো, আর আমি ছাড়লেও গাদা করে দিব। এর অর্থ হইল কিছু কিছু মানুষে আমার সম্পর্ক রাখবো, ও দুনিয়া দাঁড়াইয়া থাকবো, হারাইয়া থাকবো। যে সময় আমার সুন্নতর আমল থাকতো নয়, দুনিয়া থাকতো না। প্রথম যারা হামাইছে ফুর্তি করে বাড়াইছে, এরা হইলে তোরা আমার আসাবি খাই, তোরা হইলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তোরা হইলে আমার চাবি হল, তোরা লই আমি গর্ব করি, তোরা হইলে সোনালী যুগর মানুষ, আমি তোরার শান মান আলাদা তুলে ধরছি, তোরা উত্তম মানুষ। এ লাগিয়ে ও তোরা হাসর মাত্র দক্ষিণ দিকে হামাইবাই, উত্তর দিকে বাড়াইবাই, তোমরা কোনো জবাবদিহিতা নাই, হেনে নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তোরার প্রতি খুশি, তোমরাও আল্লাহর প্রতি খুশি। তোরার আমলে ইমানে আল্লাহ খুশি হইয়া যায়, তোরার প্রতি আল্লাহ খুশি আছে, বেজার নাই। আসলেও ঠিক, কারণ আল্লাহ রসুল ফরমাইরা আসাবে বদর যারা সাবে কেরাম এরার সম্পর্ক লইয়া আপনি আল্লাহ আমার ঘোষণা করলা। আল্লাহ আসাবে বদিনের উদ্দেশ্যে উদয় হইয়া আমার আদেশ দিলা, ই মালুম আসিতুম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসাবে বদর যারা আছিল এরার ব্যাপারে আমি প্রকাশ্যে ঘোষণা করলাম, তারার মনে যা চায় তা জানু করিলায়, তারার প্রতি আমার কোনো নিষেধ বাধা নাই, তারার প্রতি আমার নিষেধ বাধা নাই। ই কথা কোন সময় বাপে ঘরে হইবাই যে রে ফুট তোমার মনে যা চায় তা করবাই, আমি আর মারতাম নাই। যে সময় দেখবাই তোমার হুয়াই জুয়া খেলতো নাই, তাস মারতো নাই, খারাপ যাইতো নাই, ওই সময় আপনি আপনার ছেলেরে বান্ডারর চাবি দেওয়া হইবাই, ও নো চাবি তোমার মনে জেলা চাইবাই ওলা চলবাই, আমি আর কোনটা মারতাম নাই। আজকে তোমার মনের দাবিতে আমি আব্বারে পাইবাই, নাইলে সকল হইয়া যায়, ফুট সিলেট যাইরা চাইও মাইর করবাই, রাস্তাঘাট দিকে চলবাই, খেলকে সেও লাগবাই, সন্ধ্যারকে বাড়িতে আইবাই। আসাবি বন্ধুর কথা খেলে হইলা যে আল্লাহ বুঝছেন
এরা যদি আমি কই তোরা মনে যা চাই তা করবাই, এরপর তারা পাপ করতো নাই, পাপর মাদ্দা তার মাঝে নাই। এ লাগি আল্লাহ আসাবে বদিন কৈছেন এই মালুমা শীতম, তোরা মনে যা চাই তোরা তা করবাই, আমার কোনো আপত্তি নাই। মানে এরা এত নিষ্পাপ, পাপের কোনো মাদ্দা তারার ভিতরে নাই, যার কারণে আল্লাহ তারারে কত সুন্দর আদেশ দিছেন তোরা মনে যা চায় তা করবাই। এরা দুনিয়ার রাখির লগে এই হাদিসটা নাই। কারণ হুজুরেও ফরমাইছেন আমার সাবি সব চাইতে ভালো মানুষ, উত্তম মানুষ, এরার চাইতে আর ভালো মানুষ দুনিয়াত নাই। এরপরে পরে যারা ইয়া হামাইছে মাঝখানো গুরফাক খাইছে, পরে আবার বাড়ি ভর্তি করছে, এরা হইল তাবি। সাবি হলো সাথে তাবি, এরা দুনিয়ার কিছু বাতাসে পাইব, তবে আল্লাহর দরবার তারাও শান্তি মনে হিসাব দিয়ে আবার ছুটিয়ে যাইব। এরপরে তুমি আর দেখছো না সাবি তাবি ভরে যারা আইব দুনিয়ার হাসরের মাত্র সকল টেকব, বিনা হিসাবে যাইতে পারতো না। হে আমার সাবি, ও আমার উম্মতর তত্ত্ব তোমারে দেখাইছো না আল্লাহ। আমার উম্মতর তত্ত্ব কি লইব? সাবি মাফ, তাবিও মাফ। এরপরে তবে তাবি থেকে আরম্ভ হইয়া সকল হিসাবের কাঠ গড়ায় দাঁড়ানি লাগবো। ও রসুল্লাহর সাবির স্বপ্নর তথ্য দিয়া দিলা হাজিরিন। এরপরে আমার কথা আছিল ওয়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ ই নবীর দ্বারা মাইসরে তাত্ত্বিকপূর্ণ কথা হওয়াইবাই, ইমানের সংজ্ঞা মাইসরে বুঝাইবাই, মানুষ তোমার প্রতি যেন আসক্ত হইয়া যায়। এলাকি আল্লাহর নব্য কথা হওয়া মাত্র মানুষ লগে লগে মানে দিত, যারা সামনে পড়তো তারা ইমান আনত। এলাকি তারা কাফির হলে আইন করছিল আল্লাহর নবীর সামনে যাইও না, তান বাণী শুনিও না, শুনলে ভাগল হইবাই, ইমান আনবাই, পরে আমরা ধর্ম নষ্ট করবাই। ও তারা খানো তুলা লাগাইতো, খানো তুলা লাগাইতো। তারা যে পণ্ডিত যখন ওইটা বাসার হইল, যে সময় মক্কাত যাইবাই, তোয়া ফরবাই, মোহাম্মদর দ্বারের কাছে যাইবাই, আওয়াজ শুনবাই, এলাকি আওয়াজ না শোনা ভালো হইব, তুলা লাগাইতো। ও তুলা লাগাইয়া যাইতা নবীর সামনে কাবির অকল। আর খানা দি পুরানোর বানি গেলেও মুসলমান হয়ে যাব, ও আইন করছে। যে ফোনটিতে তুলা লাগাইছে হে নিজে একদিন কয় রে আমি তো তুলা লাগাইলাম, মাইসরে পরামর্শ দিলাম, তাই কিতাব আমি তো শুনলাম না। আর আমি তো সাধারণ মানুষ নয়, আমারে নেওয়া অত সুযোগ নাই, একদিন শুনি না তাই কিতাব হলোই। ও হুজুরে মসজিদ নবীর মাঝে এসার নামাজ পড়া পাঠ কররা আম্মা ইয়াতাসালুন আনিনা বাইল আজিম। ও একটা কইছে হুম ফিহি মুখতালিফুন, হাওটা খুলিলছে, যেমন দুইটা খুলিলছে কোরআনোর আবেশে ফানাফিল কোরআন হয়ে গেছে। যা ফোনরা হুজুরে যা ফলটা নামাজও মজা লাগে, মজা লাগে। নমাজ শেষ হয়েছে, ওরা হুজুর আমার ভুল হয়েছে, হুজুর আপনি চিনছেন না আমার, আমি আপনারা চিনতাম। আমি মক্কাত আইন করছিলাম, আপনার আওয়াজ শুনতাম না, মুসলমানও হইতাম না। আমার কাছে খবর গেছে যে আপনার আওয়াজ শুনিলে কলিমারে মুসলমান হইয়া যায়। আমি কিতাব আমি জানি না হুজুর, আজকে আসলাম শুনবার যায়। এখন হুজুর আপনার নিষেধ দিছিলাম এটা পড়তে না, যেমনে শুনছি দেখি না শুননা পারি না। হুজুর আপনার বলার বিষয় নাই, এই মুহূর্তে তোমার নবী মানে ইমান নিয়ে আমি মুসলমান হইয়া গেলাম। ওই হলিলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। কুরআন হলো আশ্চর্য কিতাব। কুরআনে ফয়লা হয় এদিকে আয়, আমার ভাই চাইবাই, আমারে বুঝবাই, আমারে জানবাই, এমনে এমনে আমার ফরস হইয়া আপন এখানে মুসলমান হয়ে যাবাই। একবারে হাসা 12 যে সময় ইংরেজি দখল করিলাই, কিছু মানুষ ওটাইছে কোরআন জ্বালাইবার দায়, বেইমানদের ভয় কোরআন জ্বালাইবার দায়, তোর চাকরি উষা টাকা পাইবাই, কোরআন যেন পাইবাই, কিনিয়া হাদিয়া করিয়া মুসলমানের বেশ ধরবাই, মুসলমানের বেশ ধরিয়া পাঞ্জাবি পায়জামা লাগাইয়া কোরআন শরীফ হাদিয়া করবাই, বাদে না ইটাই দেখে না বাটে জ্বালাইয়া হলাইবাই। ও 300 বছর আগ্রতা কইরা ইংরেজের আমল ওই একই কোরআন জ্বালাইতো, ইংরেজে পাঞ্জাবি ফুসা লাগাইতো, জ্বালাইয়া হলাইতো। যেমনি জ্বালাইছে আলহামদুলিল্লাহ,